এটা কোনো সিনেমা হলে ঢোকার জন্য টিকিটের কষ্ট না, এটা সিনেমার হলে ঢুকতে টিকিটের ভিড় না, এটা কোরআনের মহব্বতের টিকিট নেওয়ার জন্য উপচে পড়া ঢেউ। এই প্রতিযোগিতা আর ওই প্রতিযোগিতায় পার্থক্য আছে না নাই? মানুষগুলো বসে না, মানুষগুলো কুয়াশাকে ভয় করে না, মানুষগুলো আরামের ঘুমকে হারাম করে ফেলেছে, মানুষগুলো নিয়ত করেছে চোখ তুই আজকে ঘুমাবি না, কান তুই মোবাইলে অন্যদিকে ব্যস্ত থাকবি না, জবান তুই ফাহিশা কথা বলবি না। মেরাজের রজনীতে আজকে আমরা মোস্তফার একান্ত মিলনে, আল্লাহর হাবিব যখন মহান মনিবের মিলনে চলে গিয়েছে, আমরাও সেই রহমাতুল আলামিনের মধুর মিলনে সব কিছু উজাড় করে দিয়েছি। মেরাজ মানে হলো প্রেম, মেরাজ মানে হলো গোপন, মেরাজ মানে হলো আই লাভ ইউর কাজ কারবার। মহব্বতের ইশক এক জিনিস না, মহব্বতের ইশক এক জিনিস না, ঠিক কিনা বলেন? মহব্বত হলো এমন জিনিস, মেসেঞ্জারে মেসেজ করেন হাই, যদি শত্রুতা আমি থাকে সে বলে আমি নাই। আর যখন আপনার অন্তরে সত্যিকার মুসলমানের চেতনা থাকে, আপনি হাই বলবেন না, মেসেঞ্জারে বলবেন আসসালামু আলাইকুম। বন্ধু আপনাকে উত্তর দিবে ওয়ালাইকুম আসসালাম। এটা মহব্বত। দেখা হলে পাশ কেটে চলে যাবেন না, দেখা হলে বলবেন আসসালামু আলাইকুম, হাত বাড়িয়ে দিবেন, দোস্ত কেমন আছো? হাদিস শরীফে এসেছে মুসলমান যখন মুসলমানদের সঙ্গে দেখা হয়ে মুসাফা করে, হাত দুইটা পৃথক হওয়ার আগে দুই হাতের ফাঁক দিয়ে আল্লাহ পাক সগীরা গুনাহগুলো মাফ করে দেন। ঠিক কিনা বলেন? যুবক ভাইয়ের আমার, কি দিয়ে বোঝাবো ইসলামটা কত সুন্দর ধর্ম, ইসলামটা যে কত সুন্দর ধর্ম। একটা পোলা দাঁড়াইছে ছবি তোলার জন্য, পিছন দিক দিয়ে 50 জন ওই ওই রাখ মারছে। ধৈর্য তোমাদের কোথায় চলে গেল? ইসলাম এমন একটা ধর্ম, ইসলাম এমন একটি ধর্ম যেই ধর্মে মুসাফা করলে হাত আলাদা হওয়ার সাথে সাথে হাতের ফাঁক দিয়ে সগীরা গুনাহ ঝরে যায়। আপনি এমন ধর্ম পেয়েছি, যেই নবীর তরিকা পেয়েছি, যেই নবীর তরিকায় হাসলেও সওয়াব, নবীর তরিকায় কাঁদলেও সওয়াব। হাসি 3 প্রকার, একটা মুস্কি হাসি, আর একটা দেহেক, অট্ট হাসি আর একটা কাহাকা, অট্ট হাসি আর একটা দেহেক, মৃদু হাসি আর একটা তাবাসসুম, মুচকি হাসি। মুচকি হাসি দিবে, সুন্নত আদায় হবে, সওয়াব লিখা হয়ে যাবে। চিৎকার মেরে কি সুবহানাল্লাহ মুখ দিয়ে আসে না? আমার দেশে জ্বর হয় কিনা? কথা বলেন না কেন? জ্বর হয় কিনা? রাসূল বলেন জ্বর হলে চিন্তা করিস নে, কারণ জ্বর যখন হয়, জ্বরের সাথে আমার আল্লাহ সগীরা গুনাহ মাফ করে দেয়। বান্দা, তোকে তো আল্লাহ মায়া করে বানিয়েছে, তুই নিমক হারাম, তুই গাদ্দার, তুই মালিকের শুকরিয়া আদায় করতে জানিস না। আমি বলেছিলাম মহব্বত আর ইশক এক জিনিস না, মহব্বত আর ইশক এক জিনিস না। মহব্বত হলে দেখা হলে দোস্ত কেমন আছো, বাড়িতে গেলে ভুলে যায়। বাড়িতে শুয়ে আছে, হাই চ্যাট করতেছে, দোস্ত কেমন আছো, ভালো আছে, আবার কথা বলে ঘুমিয়ে যায়। বিদেশ গেলে মা তুমি কেমন আছো, বিদায় দাও, বিদেশ যাচ্ছি, বিদেশ গিয়ে বন্ধুর পাল্লায় মাকে ভুলে যায়। আবার মনে হলে হোয়াটসঅ্যাপে ফোন করে দেখে। এটা মহব্বত। আর ইশক হলো ভালো লাগে না না দেখলে। জিব্রাইলকে আমার নবী 24,000 বার পাঠাইছে, এটা আল্লাহ নবীর প্রতি মহব্বত। কিন্তু জিব্রাইলকে পাঠিয়ে মহব্বতে আল্লাহর মন ভরে না। ও বন্ধু, জিব্রাইলের জায়গায় জিব্রাইল থাকা, আপনি চলে আসেন, এটার নাম ইশক। আমি কি বুঝাতে পারতেছি আপনাকে? এটাকে বলা হয় ইশক। না দেখলে ভালো লাগে না। রমজানের রোজা আসতেছে, কথা বলেন ঠিক কিনা বলেন? রমজানের রোজা, এই রোজা যখন আমরা রাখবো, 11 মাসের হিসাব নিকাশ হবে মিজানের পাল্লায়। আর রমজান মাসের ব্যাপারটা হলো মহব্বত না, এটা ইশক। কেমন ইশক? সব তো আমি মিজানের পাল্লায় ওজন করাবো, আর রমজানের নেকিটা আমি আল্লাহ নিজের হাতে আমার বান্দাকে দিব। এটা ইশক। এই জন্য যুবক ভাইয়ের আমার, আপনারা অনেকে প্রতিযোগিতা করতেছেন, একটু দেখি তো,
একটু দেখি তো। কেন, আমার কণ্ঠ কি শোনা যায় না? এটা মহব্বত। হ্যাঁ, শোনা তো যায়। এমন শোনা তো মোবাইলেও শুনি, এমন শোনা তো মোবাইলেও শুনি, না দেখলে ভালো লাগে না। এটা ইশক, ঠিক কিনা বলেন? এই জন্য প্রেম, আপনারা তো বুঝবেন না এগুলো, আমি অনেক ভিতরে কথা বলতেছি। এগুলো মেরাজ তো, এই জন্য বুঝাইতেছি আমার নবীর মেরাজটা কি জিনিস। আমি একবারই বলেছি মেরাজের 8টা কারণ আছে, 8টা কারণের 2টা কারণ বললে রাত্র শেষ হয়ে যাবে। কিন্তু মনে রেখো মেরাজটা কি জিনিস এখনো বুঝে না মানুষ। মনে করে মেরাজ, কিন্তু নবী যেই তারিখে চলে গেছে এটা 3টা পার্ট আছে। কয়টা পার্ট আছে? আমি ডিগ্রি পাস করেছি, সরকারি সার্টিফিকেটের আমার 5টা পার্ট এখন বর্তমান। একটা সমাপনী, আর একটা জেডিসি, জেএসসি, আর একটা এসএসসি, আর একটা এইচএসসি। তারপর আমি ডিগ্রি পাস করেছি, 5টা ক্লাস অতিক্রম করেছি। বন্ধু, মেরাজের স্তর 3টা। আমরা পড়ে আছি মেরাজ নিয়ে। তুমি জানো রাসূল যখন মিনাল মসজিদুল হারামি ইলাল মসজিদুল আকসা, এটার নাম কিন্তু মেরাজ না। নবী মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত গিয়েছেন, এটার নাম হলো আসরা। এইটার কথা কোরআনে আসছে, সুবহানাল্লাযী আসরা। আর মসজিদে আকসা থেকে সিদরাতুল মুনতাহা, যেখানে জিবরাইল গিয়ে বলছে ও নবী আমি আর পারবো না, আপনি যান, এটার নাম হলো মেরাজ। আর জিবরাইল যেখানে শেষ, আমার নবী সেখানে ইন্ট্রোডাকশন। আরে হাত তুলে বলবে না সুবহানাল্লাহ, মুখ দিয়ে আসে না। আমি কি দিয়ে বুঝাবো আজকের মেরাজ? এমন রাত্রে আমি আসছি। মেরাজ মানে সাক্ষাৎ, মেরাজ মানে প্রেমের খেলা, মেরাজ মানে আই ওয়ান্ট ইউ, আমি তোমাকে চাই, ইউ আর মাই ড্রিম, তুমি আমার স্বপ্ন। কথা কোন ঠিক কিনা? কিল ফর লাভ, জীবন দিয়ে ভালোবাসি উইথ অল মাই লাভ। তোমার সঙ্গীত আমার ভালোবাসা। আবার এই ভালোবাসা সুইটির দিকে নিয়ে যাস না, এই ভালোবাসা হবে মদিনার দিকে। কথা বলেন ঠিক না বেটে? ভালো যদি বাসতে হয় নবীকে ভালোবাসো। এভাবে আমি কথা বললো 2 ঘন্টা করলে আপনারা শুনবেন, কিন্তু আমি মাঝে মাঝে সুর না দিলে হয় না। আপনারা অপেক্ষা করেন বন্ধুরে আমার শোনার জন্য। কথা কি সঠিক? তাহলে বেশি লম্বা নয়, কিন্তু যতটুকু কথা বলবো কাটায় কাটায় কথা বলবো। আজকে রাত্রটা বড় ইবাদতের রাত। কথা কন ঠিক কিনা? এমন একটি সময় আপনাকে ছেড়ে দিব, আপনি কি তাহাজ্জুদে নামাজ পড়বেন। আমি এখানে আসার সময় আমার বাসা থেকে ফোন দিয়েছে, বললাম তুমি কি ঘুমাওনি? এখনো নামাজের মুসল্লায় বসে আছি। বাড়ি থেকে বলবেন এখন ফোন লাগাই দেন, ঘুমিয়েছো তুমি অনেক, আজকে একটু আল্লাহকে ডাকো। এতদিন ঘুমিয়ে ফজর পড়েছো, আজকে একটু আল্লাহকে ডাকো না। আজকে তো আল্লাহ তার বন্ধুকে নিয়ে এমন একটি প্রমাণ দিয়েছিল, ওয়ারাফানা লাকা যিকরাক। এ বন্ধু আমি আপনার শান বাড়িয়েছি। মানুষ তো বুঝে না কতটুকু বাড়িয়েছি। একটু মিস কল দিয়ে দিলাম মেরাজের মাধ্যমে, যেন সারা জীবন এটা নিয়েই পড়ে থাকে। এরপরে ভিতরে গিয়ে কত কথা বলছি, এত কথাগুলো এখন দরকার নাই বন্ধু। হাসরের মাঠে তুমি আমি ওই যে এই যে সুবহানাল্লাহ বলেন না কেন? আরো জোরে বলেন সুবহানাল্লাহ বলেন। আমি কি বাড়িয়ে বলতেছি? যতটুকু বলতেছি একটা কথা দলিলের বাইরে বলবো না ইনশাআল্লাহ। আল্লাহ তাহিরি আসলে অনেকের জ্বলে, জ্বলার কোনো কারণ নাই। তাহিরির অন্তরে নবীর প্রেমের আগুনে জ্বলে। প্রেমের আগুন জ্বলে দ্বিগুণ জল দিলে নিবে না। তুই তো মনে করেছিস চুলার পাড়ের আগুন, আমি তো মনে করি প্রেমের আগুন। ঠিক কিনা বলেন? আজকে আমার নবীর মেরাজ। আরে কিসের ঈদ উল ফিতর, কিসের ঈদ উল আযহা? আজকে রাত্রটাকে আমার ঈদ মনে হচ্ছে। ঠিক কিনা বলেন? আসমানে পর সব নবী রহ গয়ে, আরশে আজম पे पहुंचा हमारा नबी सबसे हमारा नबी सबसे भाला नबी सबसे
हमारा नबी सबसे हमारा नबी सबसे हमारा नबी क्या खबर कितने तारीफ खिले छुप गए पुरने डूबे ना हमारा नबी सबसे हमारा नबी सबसे हमारा नबी জোরে কি আল্লাহু আকবার কইতেন না? এই হবিগঞ্জের মানুষ জোরে বলুন, নবীর মেরাজ কি স্বপ্নে না বাস্তব? আমার নবীকে আল্লাহকে স্বপ্নে দেখেছেন না সরাসরি দেখেছেন? আমার নবী আল্লাহকে স্বপ্নে অনেকবার দেখেছেন, কিন্তু বাস্তবে মেরাজে দেখেছেন, ঠিক কিনা বলেন? আমার নবী আল্লাহকে দেখেছেন, এতে কোনো সন্দেহ নাই। আজকে বহুত ইউটিউব বক্তা বেরিয়েছে, টিকটক মৌলবী বেরিয়েছে, এদেরকে একটু ঠিকঠাক করতে দিব। টিকটক মৌলবীরে ঠিকঠাক করতে গেলে তাহিরি দরকার আছে, সুন্নি আলেমদের দরকার আছে। অনেকে বলে টক ঘরের ভিতরে একটা ভিডিও লাগায় ক্যামেরা দিয়ে ভিডিও করে, আমরা মতন তো হাজার হাজার লোক কেন ঘরের ভিতরে একটা ছোট্ট ক্যামেরা নিয়ে বসে একটা ভিডিও বানাই দিবে, একটা নিজে নিজে প্রশ্ন বানাবে আর উত্তর দিবে। নবীকে মেরাজে আল্লাহকে দেখেছেন? কারণ আল্লাহকে দেখে নাই। তোর মাথা নবীরে কয় মরা নবী। একটা জিনিস দেখেন, আমি একটু কষ্ট নিয়েন না, যাইতেছি, আমার তো একটা হিসাব আছে। তবে রাত্র জন 20 হয়ে গেছে গা, আজকে ওই তো ঠিক কিনা বলেন? এই এলাকার মানুষটি অন্য পাগল। আমার ইউটিউবে যখন তারা ওয়াজ দেখে তখন মানে কয় কি আশ্চর্য ব্যবসা, কি এগুলা, এগুলো সব নবীর পাগল। এগুলো সংজ্ঞা কি? নবীর পাগল, ঠিক কিনা বলেন? আমার নবীর মেরাজটা কি স্বপ্নে না বাস্তব? একটা খেয়াল করেন, আমি বলতেছি 1,24,000 পয়গাম্বর। কয় লক্ষ বললাম? মতান্তর আছে 2,24,000 পয়গাম্বর, না বাবা? আছে না? 1,24,000 পয়গাম্বর, এর মধ্যে শুধু একজন নবী চতুর্থ আকাশে এখনো আছে, জবান করে, তিনি কে? ঈসা আলাইহিস সালাম। একজন নবী চতুর্থ আকাশে এখনো আল্লাহ বাড়ি বানায় রাখছে। কই থেকে খাইতেছে, কি তা কাটা খাওয়াইতেছে এটা জানি না, আল্লাহ তো খাওয়াইবো, ঠিক নিও? আচ্ছা, তো নিয়া ওখানে রাখছে নবী। সেই নবী পৃথিবীতে আসবেন, নবী হয়ে আসবেন না, আমার নবীর উম্মতি আসবে। আচ্ছা, ক্লিয়ার কথা। আর বাকি যত নবী আছে, আর একজন নবী আছে জান্নাতের বারান্দাত। এই নবীর নাম কি? ইনি হলো ইদ্রিস আলাইহিস সালাম। সুবহানাল্লাহ, জোরে বলুন। এখন আসেন তো দেখি আর একটু হিসাব মিলাই। আর যত নবী আছে সব 1 লক্ষ মতান্তরে 2,24,000 নবী আছে জমিনের মধ্যে আরাম ফরমাচ্ছেন। সুবহানাল্লাহ। আমার আল্লাহ নবীরে বানাইছে সবার আগে, পাঠাইছে সবার পরে। এতে কি আমার নবীর সম্মান কমে গেছে গা? না। তো আমার আল্লাহ নবীরে মেরাজে নেওয়ার সময় তখন আমার আল্লাহ 1,24,000 পয়গাম্বর কোন নবীর রওজার উপর দিয়া আমার নবীর মেরাজের রুট ম্যাপ আল্লাহ করে নাই। বানিয়াসং যাওয়ার রুটটা কোনটা? নাহিদা কোনটাও? এইটা নাহিদা, এইটা ওই বানিয়াচং যাওয়ার হবিগঞ্জ থেকে রুট ম্যাপ এইটা, আর সুজাতপুরে যাওয়ার রুট ম্যাপ হিডা। কথা বল। দুলিয়াখাল যাওয়ার রুট ম্যাপ হিডা না ইডা?
আচ্ছা হিডই হিডা নাকি তা সব হিডা হিডা না তাহির হইল এ তাহিরই হিডা হিডা ওই হিডা আরে রাওস না রুট ইডই হিডা তো ইডে যদি হিডা তাহলে আমাদের যাইতে শুরু করছ না সিটাগাং পর্যন্ত সুজাতপুর পাইবি নি রুট ম্যাপ জিডা ইডই রোড ম্যাপ জিডা তো আল্লাহ নবীরে মেরাজে নেওয়ার সময় 1,24,000 নবীর রওজার উপর দিয়া রুট ম্যাপ বানাইছে না রুট ম্যাপটা বানাইছে একমাত্র একটা নবীর রওজার উপর দিয়া এই নবীটা হইল মুসা নবী কথাটা কিন্তু হিসাবটা মিলাইলেন মুসা নবী কি নরম নবী না গরম নবী আমরা যে সাবের সা কিন্তু গরম পীর কারণ বাতিলের সঙ্গে কোনো আপোষ করে না আমরাও করি না কারণ বাতিলরা আমরা দেখতাম পারি না কথাটি ঠিক আছে কারণ বাতিল মানে কি অভাবী নাম কি অভাবী যাদের ইমানের অভাব আছে কথা কোন ঠিক নেই তো এদের সঙ্গে আমাদের কোনো ছাড় দিয়া কথা হয় না এরপর আমরা 100 ভাগের মধ্যে 98 ভাগ খুব ছাড় দিয়েই কথা বলি যখন তারা আমাদেরকে ইশারা দিয়ে টাচ মেরে কথা কও তাহিরি কও বন্ড মাজার পূজারি ওই লোকদের বন্ড শব্দ শুনে দ্বন্দ্ব করার সময় তাহিরির নাই তাহিরিকে যারা সাবের সারে যারা ঘৃণা করে এদেরকে নিয়ে ভাবার টাইম আমরা নাই আমরা যারা ভালোবাসে এদেরকে নিয়ে উমেদনগরে আজকে 2টার পরে প্রেমের খেলা চলছে ওইলে সদাই নাইলে ঠিক আছে কথাটা পানের মধ্যে জর্দা কম খাইবেন পর্দা বেশি করে করবেন এটি ভাল লাগে না তো একটু করে ভাল লাগবো আইন একটু মাইরা লই এর ক্ষেত্রে আইলের চতুর্দিকটা লাইলটা বন্ধ করুন লাগে তাইলে খেতে পানি দিলে 3 হান্দা গলা বাইন দিয়ে আরেক কান্দা সাইডে রাখলে আরেকবার খেতে পানি যাইব এর লেগে লাইলটারে বানতাছি সুন্দর করে অসুবিধা হইতেছে করো শক্তরে বানতাছি করে ইন্দুর গাতা দিয়ে হারাইতাছি ঠিক নিও আচ্ছা ঠিক আছে আমি ওয়াশটাই করতাম অনেক কালেইছি আগের থেকে এটা কিন্তু ভাবতাম না আস্তে আস্তে রসকো সিঙ্গা বলবো মালাই মস্ত মাইক না গলা রে এটা কি গায়ের জোর না ইমানের জোর আল্লাহ তার কণ্ঠের মধ্যে বরকত দান করুক আমিন আমার বাবা পথে মাহফিল হয়ে যা আমি খুব মহব্বত করি আয় ওই ডালের মধ্যে আমি টান দিছি এটা কি হিংসাই না ভালোবাসা বুড়া মানুষ বেহেস্তে যাইতো না কান লাগলা বুঝতো বুড়া মানুষ বেহেস্তে যাইতো না এর লেগে গালো টান দিছি কি লাগে জোয়ান মানুষ শুনতে একটা ভাবতে হয় না বাবা বেহেস্তে গেলে আল্লাহ 33 বছরের যুবক বানায় বেহেস্তে ঢুকাইব এমনি 72 জন হুর মাগ গো মা দেখ কি আসতেছে সব ওয়াজ না বুঝলো এই ওয়াজটি তো ঠিকই বুঝোস তাইলে কথা পরিষ্কার তো ইনশাআল্লাহ ইন্দ্রের গাতারে ঘাটছিনি আচ্ছা ঠিক আছে অসুবিধা নাই একটু মহব্বতের সাথে জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলে বলেন আলহামদুলিল্লাহ আমার কথায় কি আপনারা বেজার হইছেন তো আমার নবীরে মেরাজে নেওয়ার সময় রোড ম্যাপটা কোন নবীর রওজার উপর দিয়ে বানাইছে মুসা আলাইহিস সালাম কি নরম নবী না গরম নবী গরম নবী
আমার প্রশ্ন হলো, এত নবী থাকতে মুসা নবীর রওজার উপর দিয়া নিল কেন? নবী বলেন, আমি যখন আল্লাহর দরবারে দিদারে যাই তখন আমি দেখতেছি মুসা নবী রওজার মধ্যে ইউসাল্লি কায়েমান, আমি দেখতেছি মুসা নবী রওজার ভিতরে দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ পড়তেছে। আপনারা বলুন তো কি পড়তেছে বাবা? এই নামাজ আমরা চাই কি চাই না? মানুষ দুনিয়ার দিকে চলে গেলে কি নামাজ ফরজ নাকি মরে যাওয়ার আগে? তাহলে মুসা নবী যেহেতু রওজায় গিয়ে নামাজ পড়ে, এখানে সালাত মানে নামাজ নয়, সালাত মানে হলো নবীর উপরে দরুদ ও সালাম পড়তেছে। আমি কি বুঝাতে পারতেছি আপনাদেরকে? তখন মুসা আলাইহিস সালাম দাঁড়ায় নামাজ পড়ে, দুরূদ শরীফ পড়ে, মিলাদ কিয়াম যাই করে। আমার প্রশ্ন হলো, এত নবী থাকতে অন্য কোন নবীর রওজার বরাবর আল্লাহ রুটম্যাপটা বানাইছে না, মুসা নবীর রওজার উপর দিয়ে রুটম্যাপটা বানাইবার একটাই কারণ, এই মুসা নবী তুর পাহাড়ে আল্লাহকে গিয়ে বলছিল, আল্লাহ তুমি দেখা দাও। আল্লাহ বলছে, লান তারানি, তুমি আমার দেখতে পারবে না। আল্লাহ মুসা নবীরে বুঝাই দিতেছে, এই মুসা, তুই ছিলি আমার কালিমুল্লাহ, তুই আমার দেখার লাগে দরখাস্ত করছিলি, আমি তোর দেখা দেই নাই। আর আমার হাবিব বিছানায় ঘুমাই দিছে, দেখ হাবিবুল্লাহ কারে কয়, আমার দিদারে আসতেছে। What is the difference between কালিম and হাবিব? কালিম হলো তিনি যিনি বিছানায়, যিনি তুর পাহাড়ে গিয়ে আল্লাহকে বলে, আল্লাহ তুমি দেখা দাও। আর হাবিব হলো তিনি যিনি সরাসরি বিছানায় ঘুমিয়ে থাকে, আল্লাহ জিব্রাইলকে পাঠিয়ে দেই বন্ধু নবীকে আল্লাহ নিজেকে দিদার দেওয়ার জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য যুবক ভাইরা আমার, একদম নীরব থাকা লাগবে, পিছনে লাইটটা বন্ধ রাখতে হবে। আমার যুবক ভাইরা, আমার নবী মুসা নবী রওজা মুবারকের পার দিয়ে চলে যেতে যেতে একটা জায়গায় গেল, যে জায়গার নাম হইল মসজিদে আকসা। জোরে বলেন না সুবহানাল্লাহ। মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা। আমার নবী মসজিদে আকসার মধ্যে গেল। এই জায়গাটার নাম হলো সুবহানাল্লাযী আসরা। নবী ওখানে গেল, ভ্রমণ করেছেন। ওখানে গিয়ে আমার নবী ঘটনা সবাই জানলেও এই কিশোর বয়সের পোলাপানদের জন্য ঘটনাগুলো বলতে হয়। যদি না বলি ওরা পাবে কোথায় থেকে, জানার দরকার আছে রে বাবা। আমি তাহিরি যা বলবো দলিলের বাইরে কোনো কথা বলবো না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। নবী আমার মসজিদে আকসায় গেল। ওই জায়গার মধ্যে গিয়ে আমার নবী 2 রাকাত নামাজ পড়ালো। আমার নবী কেমন নবী, যেই নবী 2 রাকাত নামাজের ইমাম হয়েছেন, নবীর পিছনে কোন সাহাবী মুক্তাদি নয়, ফেরেশতারা মুক্তাদি নয়। আমার নবীর পিছনে মুক্তাদি হলো সকল নবী এবং রাসূলগণ। এই জন্য আমার নবী অনেকগুলো উপাধি আছে। একটা উপাধির নাম হলো ইমামুল মুরসালিন। আমার নবী হলো সকল নবীদের ইমাম, সাইয়্যিদুল আম্বিয়া। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলবেন না? আমার নবী 2 রাকাত নামাজ পড়ালো, পিছনে 1,24,000 পয়গম্বর। আমি আপনাদের কাছে জানতাম চাই, ওই নবীদের ভিতরে কাতারে মুসা নবী আছে না নাই? এবার আমার নবী এখান থেকে মেরাজ শুরু হলো। মেরাজ শুরু হলো, আমার নবী সিদরাতুল মুনতাহা পর্যন্ত গেলেন। কিন্তু যাওয়ার আগে 7টা আসমানের মধ্যে আমার নবী 7টা নবীর সঙ্গে দেখা হলো। আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা। আমার আল্লাহ বলেন, আমি আসমানটার 7টা স্তরে বানাইছি। একটা আসমান থেকে আরেকটা আসমানে যাইতে দূরত্ব হলো 500 বছরের রাস্তা। এই প্যান্ডেলটা বানাইলেন অনেকগুলা খুঁটি। আমার আল্লাহকে আমি 7টা স্তরে আসমান বানাইছি।
কিন্তু আমি আল্লাহ একটা খুঁটিও ব্যবহার করি নাই। ওই খুঁটিহীন নীলাকাশ ভুবন মাঝে তুমি কুদরতি ইশারায় রেখেছ। ওগো আল্লাহ শুকর তোমার, আমাকে যে মুসলিম করেছ। ওগো আল্লাহ শুকর তোমার, আমারে যে মুসলিম করেছ। এই জন্য আমার যুবক, মুসলমান হয়েছি বলে আজকে মেরাজের বয়ান করতেছি আর শুনতেছি। আমাদেরকে যদি আল্লাহ মুসলমানের ঘরে জন্ম না দিয়া ভিন্ন ধর্মে জন্ম দিত, আমাদের কিছুই করার ছিল না। এতেই বোঝা যায় আমার আল্লাহ বলেছেন মানুষ হলো আমি আল্লাহর গোপন রহস্য। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার নবী 7 আসমানে গেছে, যাইয়া 7 জন নবীর সঙ্গে দেখা হয়েছে। 7 জন নবীর সঙ্গে আমার আল্লাহর হাবিবের দেখা হয়েছে। ওই 7 জনের ভিতরে একজন নবী হলো হযরতে মূসা কালিমুল্লাহ। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলবেন না? আমি কোন জিনিসটা বুঝাইতে চাইতাছি বুঝেন। নবী যাওয়ার সময় দেখছে মূসা নবী রওজার ভিতরে, আবার নবী মসজিদে নামাজ পড়াইছে মুক্তাদির কাতারেও মূসা নবী, আবার আসমানের মধ্যে গেছে সেখানেও আবার মূসা নবী। আমি উমেদনগরে বিচার দিয়া যাই, হবিগঞ্জের জমিনে বিচার দিয়া যাই। বেশি বললেই তো কোন তাহিরি বেশি কথা কয়। আপনাদের বিবেকের আদালতে বিচার দিয়া যায়। নবীরা যাওয়ার সময় এক নবী যার নাম মূসা নবী রওজার ভিতরে, একই মূসা নবী আবার মসজিদের ভিতরে। এই মূসা নবী আবার আসমানে নবীর সালাম দিয়ে গ্রহণ করেছে, বরণ করেছে। আমি আপনাদের কাছে জানতে চাই আমার মূসা নবী কি 3 জন না 1 জন? ওয়াজ বুঝতে ভালাইছেন? মূসা নবী কি 3 জন না 1 জন? আরো জোরে। মূসা নবী কি 3 জন না 1 জন? মূসা নবী কি 3 জন না 1 জন? মূসা নবীর পাওয়ার বেশি না আমার নবীর পাওয়ার বেশি? মূসা নবীর সম্মান বেশি না আমার নবীর সম্মান বেশি? এ যুবক, মূসা যদি কালিমুল্লাহ হইয়া একই সময় 3 জায়গায় থাকতে পারে গো, আমার নবী উমেদনগরে আশিকের সঙ্গে দেখা করার ক্ষমতা আছে না? নবীকে সেই ক্ষমতা দিয়েছেন কে? একই সময় 3 জায়গায় মূসা কালিমুল্লাহ। অনেকে বলে নবী মদিনায় এখানে আসবো কেমনে? আরে তোর চোখে লাগাইছো আবু জাহেলের চশমা, তুই দেখবি কেমনে? কথা কন ঠিক কিনা বলেন? যাদের চোখে সিদ্দিক আকবরের চশমা লাগিয়েছে তারা দেখে। এক বেড়া আমারে কয় হুজুর নবী যদি মাহফিলে হাজির হয় আমার দেখান চান্দি। আমি কই তোর কাদের মধ্যে ফেরেশতা 2টা আসেনি? কয় আছে। আমি কই তুই ফেরেশতা দেখা চান্দি? এই ব্যাক করার সঙ্গে দলিল না, এদের সঙ্গে এইভাবে উত্তর দিবেন। কয় হুজুর কবরে নবীর ছবি দেখাইব। একজন নবী 100 জন মারা গেলে একজন নবী 100 জনের কবরে একই টাইমে থাকবো কেমনে? আমি একই টাইমে বাসের ভিতরে 100 জন লোক পানি ফিরা মইরা গেছে, একজন আজরাইল জান কবজ করলো কেমনে? ফুতাইত বুঝোস না, শুঝোস না, হুদি একটা ঢেলা ঢেলি করস। আহল নাই হতান নাই, ইহুদি খ্রিস্টানদের ট্যাবলেট খাইয়া আক্কল আর জ্ঞান মেধা সব খাইয়া মাথা নষ্ট। আর সবচেয়ে বড় বেঈমান হইল সৌদি আরবের বাপচাচা। এ সালমান নামুল আজকে মুসলমানরা এই জায়গা ধরা খাইছে। এই বাটফার মূলে আজকে বিশ্বয় মুসলমানরা প্রশ্নবিদ্ধ হচ্ছে। সারা জীবন কইছে সৌদিতে হিডা নাই, সৌদিতে হিডা নাই। ওহন বাফে গিয়া মিল গেছে গা আমেরিকার ডোনাল্ড ট্রাম্পের সাথে, জো বাইডেনের সঙ্গে মিল গেছে গা। এই জন্য ওরে ইরাক জন গুলি মারছে, কি খুশি রে। আরে বাবা রে, ফিলিস্তিন জন মারে, কি খুশি রে। ওহন নিজেরা লাগিয়েছে গা। শোনো, মান হাফারা হুফিরা, পরের জন্য কবর করলে নিজে কবরে পরে মরবে। তবে যুদ্ধ নয়, সমঝোতা আর সংলাপের মাধ্যমে শান্তি সম্ভব। ফ্যাক্ট, ইউক্রেন রাশিয়া, সব খবর আমরা রাখি, সব খবরই আমরা রাখি নাকি?
সব খবরে আমাদের মাঝে আছে। বাবা রে, 2 বছর আগে এমন ভাবে অস্ত্র প্রদর্শন করছে, দৈরালামো ফাইরালামো মাইরালামো, আমাদের পাওয়ার বেশি, আমাদের অস্ত্র বেশি। আল্লাহ গাত্তিরা করুণা দিয়া বিশ্বটা স্তব্ধ করে দিছে। একটু সুযোগ দিছে, আবার শুরু করছে, আবারও আইতাছে। আমরা আসি কোন রকম ওই বালা কথাগণ ঠিক কিনা বলেন? তা আমার নবী সোজা চলে গেছে 7 আসমান পাড়ি দিয়ে, নবী জান্নাত দেখতে গেছে। সুবহানাল্লাহ বলেন না? নবী বলেন, আমি যখন জান্নাতে গেলাম, জান্নাতের যেই রুমে ঢুকি ওই রুমের ভিতরেই এই দুনিয়াতে একটা মানুষের পায়ের আওয়াজ শুনতে পাই। সুবহানাল্লাহ বলেন। নবীরে প্রশ্ন করা হয়, নবী গো, লোকটা কেডা? যেই লোকটা দুনিয়াতে চলাফেরা করে তার পায়ের আওয়াজটা জান্নাতে শোনা যায়। আচ্ছা বলুন তো, আমার নবী পায়ের আওয়াজ শুনলে তাকে চেনার ক্ষমতা আছে না নাই? একটা জবান বন্ধ রাখবেন না, বড় দরদ লাগাই আমার কথাগুলো শুনেন। আমার নবী জান্নাতের ভিতরে গেছে গো। জান্নাতের ভিতরে গিয়ে একটা মানুষের পায়ের আওয়াজ শুনতে পেলেন। নবীরে জিজ্ঞাসা করি, ইয়া রাসূলুল্লাহ, এই মানুষটাকে, যেই মানুষটার পায়ের আওয়াজ আপনি জান্নাতের ভিতরে শুনতে পেলেন? আমার নবী ডাক দিয়া কয়, এই মানুষটা কেউ না, এই মানুষটা হলো সেই মানুষ যার জিহ্বাটা বেশি ভালো ছিল না, যার দাঁতগুলা উঁচা উঁচা ছিল, যার চেহারাটা বেশি ভালো ছিল না, যার নাম হলো হযরতে বেলাল। আমি দেখলাম জান্নাতের প্রত্যেকটা রুমে রুমে আমার বেলালের পায়ের আওয়াজ শোনা যায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই সেই বেলাল আযান দিত। সুবহানাল্লাহ বলেন। আমার নবী জিজ্ঞাসা করে, বেলাল, আমি যেই জান্নাতে যাই সেই জান্নাতে তোমার পায়ের আওয়াজ শুনতে পেলাম, তুমি কি এমন আমল করো যেই কারণে তোমার কদম থাকে দুনিয়ায়, তোমার পায়ের প্রেমের ঢঙ্কা বাজে জান্নাতের ভিতরে, তার কারণটা কি? এই বেলাল রাদিয়াল্লাহু তাআলা নবীর ডাক দিয়ে, নবী গো, ও মায়ার নবীজি, আমি বেশি আমল করি না, আমি আজান দেই যেই মসজিদে, আপনি নামাজ পড়ান সেই মসজিদে, আপনি মেহরাবের ইমাম, বরাবর আমি পিছনে মুয়াজ্জিন। ও নবী গো, ফার্স্ট কাতারে থাকলো আমি লাস্টের কাতারে চলে যাই, কারণ নামাজের পরে সব সাহাবীরা আপনার সঙ্গে মুসাফা করে, আপনার সঙ্গে দেখা করে কথা বলে। আমার চেহারাটা বেশি ভালো না, এই জন্য আমি লজ্জায় আপনার সামনে যাই না গো নবী। ইন দি মিন টাইমে আমি সব সময় যখন ওযু করি, আমি 2 রাকাত নামাজ আদায় করি। 2 রাকাত নামাজ আদায় কইরা আমার আল্লাহর ডাক দিয়ে বলি, আল্লাহ, ও আল্লাহ, আমার চেহারা বেশি ভালো না, আমি এই জন্য তোমার বন্ধুর সামনে যাই না। কিন্তু একটা কথা, আমি যদিও বন্ধুর সামনে যাই না, আমি নবীরে জানের চাইতে বেশি ভালোবাসি। ও বন্ধু, বন্ধু, বন্ধু রে, আমার আল্লাহর হাবিবের কাছে বেলাল ডাক দিয়ে, নবী গো, আমি 2 রাকাত নামাজ পড়ি, 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর ডাক দেখে, আল্লাহ, আমি নবীরে ভালোবাসি, শরমে নবীর সামনে যাই না, যদি আমি দূরে আছি, কিন্তু আমার নবীর ভালোবাসা যেন সেকেন্ডের জন্য হারায়া যায় না, আমার নবীর ভালোবাসা যেন আমি পাগলের দিকে থাকে। আমার নবী ডাক দিয়া বলে, বেলাল, তোমার এই 2 রাকাত নামাজ আর তোমার মনের ফরিয়াদ আমার আল্লাহ রাব্বুল আলামিন কবুল কইরা ফেলাইছে। এই জন্য যুবক, আমার নবী জান্নাত দেখলেন, কিন্তু জান্নাতে এত নিয়ামত দেখলেন, কিন্তু আমার নবী একটা নিয়ামত হাতের মধ্যে নেই নাই, আমার নবী একটা খাবারও খাই নাই। আল্লাহ কয়, বন্ধু আপনি খান। নবী কয়, আমি খামো না। আমি কই, বন্ধু আপনি যা মন চাই খান। আমার নবী বলে, আমি খামো না। কেন খাবেন না গো নবী? আমার নবী ডাক দিয়ে কয়, আল্লাহ, আমি তো কালিমুল্লাহ নই, আমি তো নাজিউল্লাহ নই, খলিফাতুল্লাহ নই, রুহুল্লাহ নই, আল্লাহ আমি তো আপনার হাবিবুল্লাহ। ও আল্লাহ, আপনি তো জানেন আমার উম্মতের জন্য আমি কত পাগল, উম্মতকে না লইয়া একটা খাবার মুখে দিব না। আর জোরে জোরে কর আল্লাহু আকবার। আমার নবী, আপনার নবী
রাহমাতুল লিল আলামিন। আহা, ওই জান্নাত যখন দেখলেন আমার নবীর জাহান্নামের মধ্যে নিয়ে গেলেন। আমার নবী বলে আমি জাহান্নামটা দেখে খুব ভয় পেয়ে গেছি। কেন? আমি যাইয়া দেখি জাহান্নামের ভিতরে সবচাইতে বেশি মহিলারা আগুনে জ্বলতেছে। নবীরে জিজ্ঞেস করে, নবী গো, বেশিরভাগ মহিলারা জাহান্নামে যাওয়ার কারণ কি? আমার নবী, আপনার নবী বলেন দুইটা কারণে মহিলারা জাহান্নামে যাবে। এক নম্বর কারণ হলো মহিলারা শুকরিয়া আদায় করতে জানে না। দুই নম্বর কারণ হলো মহিলারা ঘন ঘন কসম খায়। এখন সাহাবীরা ডাক দিয়ে, নবী গো, ওই মহিলারা জাহান্নামের আগুন থেকে বাঁচার উপায় কি? আমার আল্লাহর হাবিব বলেন যেন মহিলারা বেশি বেশি করে দান সদকা করে। এরপর হলো আমার আল্লাহ মহিলাদেরকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করবে। এইভাবে দেখাইয়া দেখাইয়া আমার নবী দেখতেছেন হঠাৎ করে চার রঙের চারটা নদীর পানি এক লাইন ধরে আসতেছে। এই নদীর পানিটা হলো পানির, এটা হলো শরাবের, এটা হলো মধু, এটা হলো দুধের। এই দুধ, মধু, শরাব, পানি একসঙ্গে আসতেছে। আমার নবী জিব্রাইলকে ডাক দিয়ে কয়, জিব্রাইল, এই পানিগুলা কোথায় থেকে আসে? জিব্রাইল আলাইহিস সালাম বলে, নবী গো, নবীজি, এই পানিগুলো আমি সব সময় দেখি। আল্লাহরে অনেকবার বলেছি পানিগুলা কোথায় থেকে আসে। আল্লাহ আমারে বলে নাই। হুট করে আরেকটা ফেরেশতা নাজিল হবে। আয়েশা ডাক দিয়ে কে, নবী গো, জিব্রাইল যেই সন্ধান জানে না, এই জায়গাটা জানার জন্য আল্লাহ আমাকে সুযোগ করে দিয়েছে। আমার নবী বলে, ও ফেরেশতা চলো না। এবার ওই ফেরেশতা নবীরে নিয়ে গেছে একটা ঘরের কাছে। এই পৃথিবীটা যত বড়, এর চাইতে 70 গুণ বড় একটা ঘর। ওই ঘরের মধ্যে একটা মাত্র দরজা, দরজার মধ্যে একটা মাত্র তালা। ওই ফেরেশতা ডাক দিয়ে, নবী গো, এই পানিগুলা এই ঘরের ভিতরে থেকে আসতেছে। নবী ডাক দিয়ে, ও ফেরেশতা তালাটা খুলো। ওই ফেরেশতা ডাক দিয়ে, নবী গো, আল্লাহর অনেকবার বলছি তালার চাবিটা দেওয়ার জন্য, ভিতরে কি আছে আমি দেখার জন্য। আল্লাহ বলছে এই তালার চাবি আছে আপনি রাহমাতুল লিল আলামিনের হাতে। দেখছেন নি কাজ কারবারটা কি? এবার আমার নবী একটা ইসিন পড়লো, তালার সামনে যাইয়া টাস করে তালাটা খুলে গেল। এরপরে আমার নবী দেখলেন বিশাল দুনিয়াটা যত বড়, এর চাইতে 70 গুণ বড় হলো সেই ঘরটা। ওই ঘরের মধ্যে 4টা খুঁটি, একটা খুঁটির মধ্যে লেখা আছে বিসমিল্লাহর মিম, আরেকটা খুঁটির মধ্যে লেখা আছে আল্লাহ শব্দের হা, আরেকটা খুঁটির মধ্যে লেখা আছে রহমান শব্দের মিম, আরেকটা খুঁটির মধ্যে লেখা আছে রহিম শব্দের মিম। আমার নবী বলেন আমি তাকায়া দেখলাম বিসমিল্লাহর মিমের গোড়া থেকে পানির নদী বের হইতাছে, আল্লাহ শব্দের হা থেকে শরাবের নদী বের হইতাছে, রহমান শব্দের মিম থেকে দুধের নদী বের হচ্ছে, আর রহিম শব্দের মিম থেকে মধুর নদী বের হচ্ছে। এমন ভাবে বের হচ্ছে। এবার আমার নবী আল্লাহর সঙ্গে কন্টাক্ট করে আমার নবী ডাক দিয়ে কয়, আমার আল্লাহ গো, এত সুন্দর পানি, এই পানির গুণাগুণটা কি গো আল্লাহ? আমার আল্লাহ বলে, বন্ধু, এই পানি যদি কেউ এক ফোঁটা পান করে জিন্দেগিতে তার পানি তৃষ্ণা লাগবে না। নবী তো উম্মতের দেওয়ানা, নবী তো উম্মতের দেওয়ানা, নবী তো উম্মতের দেওয়ানা। নবী ডাক দিয়া কয়, আল্লাহ, এই পানিগুলো কে পাবে? কার ভাগ্যে কোন কারণে কি কাজ করলে পানি পাবে? এবার আল্লাহ ডাক দিয়ে কই, বন্ধু গো, আপনি মেরাজে এসেছেন, আপনার উম্মতকে গিয়া বলবেন যারা প্রত্যেকটা নেক কাজের আগে বিসমিল্লাহ বলে কাজটা শুরু করবে, আমি আল্লাহ তাদের জন্য এই 4 রঙের পানির ব্যবস্থা করলাম, যার উৎসস্থলের নাম হলো হাউজে কাউসার। আল্লাহু আকবার বলে, হাউজে কাউসার বানাইছে আমার আল্লাহ, মালিক বানাই দিছে আমার নবীরে। মোল্লাজি কইতাম নি খবর লইছনি, মিজান ভাই ওই জায়গায় গজল নেই। মোল্লাজি খবর লইছনি, বিসমিল্লাতে কয় রঙের পানি সন্ধান জাননি।
কলবে কলবে মিল্লা আরে লড়ে গেছে কেন মোল্লাজি মনে নাই ওই যে অভ্যাস হয়েছে আগের অভ্যাসটা ছাড়তাম পারি না তো অভ্যাস হয়েছে মোল্লা কষ্ট হইতেছে আপনারা মেরাজ মানে প্রেমের খেলা আই লাভ ইউর কাজ কারবার ঠিক কিনা বাবা প্রত্যেক নেক কাজের আগে বিসমিল্লাহ পড়তে হবে নাকি বাবা খাওয়ার আগে না না প্রত্যেকটা নেক কাজের আগে বিসমিল্লাহ পড়া লাগবে গাঞ্জা খাওয়ার সময় বিসমিল্লাহ বইলো না তইলে কিন্তু হাউজে কাউসারের পানি পাইবা না ঠিক কিনা তালা মারছে কালিমাতে সাবির ওই দয়ালের হাতে দয়াল বিনে খুলবি কেমন করে তালা মারছে কালিমাতে গো তালা মারছে কালিমাতে সাবির ওই দয়ালের হাতে দয়াল বিনে খুলবি কেমন করে আপন গোরে মুর্শিদ রূপে ডুবলি পাবি তারে কথা কোন ঠিক কিনা এই জন্য আমার যুবক ভাইরা ও মুরব্বী বাবারা আমার নবী দেখলেন এই রকম 4 রঙের পানি এইগুলো দেখে আমার নবী আবার জিব্রাইলের সঙ্গে দেখা এই জিব্রাইল আলাইহিস সালাম আমার নবীর নিতে নিতে সিদরাতুল মুনতাহার মধ্যে নিয়ে গেল সিদরাতুল মুনতাহার মধ্যে নিয়া আমার জিব্রাইল কি কই জানেননি জিব্রাইল আলাইহিস সালাম কয় নবী গো আমার পক্ষে আর সামনে যাওয়া সম্ভব না বাংলার মৌলবীরা এই পর্যন্ত ওয়াজ করে আর সামনে যায় না কেন কেন সিদরাতুল মুনতাহার সামনে ওয়াজ লয়ে যায় না গেলে আমার নবীরে নূর মানতে হবে এর লেগে জানা এই ফোনটা তো যাই কম আচ্ছা আপনারা 5 ওয়াক্ত নামাজ পড়েন আমরা কাছে তো সব মেডিসিন আছে রাগ করেন না গুসা করে লাভ নাই তাহিরি এখানে আওয়াজ করে লাভ নাই তাহিরি লাল চক্ষুকে ভয় পায় না খবরদার যেখানে জিব্রাইল বলে ইয়া রাসূলুল্লাহ আমার পক্ষে সম্ভব না রাসূল বলে ইয়া জিব্রাইল হাল্লাকা মিন হাজাতিন ইলা রাব্বিকা আরে জিব্রাইল তুমি যেতে পারবে না ঠিক আছে তবে বলো আমি যাচ্ছি আল্লাহর কাছে তোমার কিছু চাওয়ার আসেনি সুবহানাল্লাহ আমার আগা আনতে গেছে কে মাওলানা হামিদুল ইসলাম হামিদ সাহেব নাকি হুজুর জি ঠিক হামিদ সাহেব আমাকে আগে এনেছেন হামিদ সাহেব যদি এখন আমাকে বগলা বাজার এসে যদি আমাকে বলতো হুজুর সামনে উমেদনগর আপনি যান আমি ব্রিজটা পারিলে আমার খবর আছে আমি কইলাম মাশাআল্লাহ তইলে আপনার খবর আর গিয়া হ্যাঁ যাওয়ার পর আপনার খবর তো কেন তাহলে আপনারা আমি খবরটা করে লাই আপনি আপনার খবর আছে এই কথা কই আমার ভাড়ায় দিয়ে আপনি বেঁচে যাবেন কে তাহলে আমি হ্যাঁ খবর করার আমি আপনার তুষ করে নাই অর্ধেক রাস্তায় না ছাইরা দিলে কইব যে হুজুর আপনি যান সাবের হুজুর সামনে আছে আর আমি গেলে আমার খবর আছে আমি একটু সমস্যার মধ্যে আছি এখানে একটু ভয়ঙ্কর অবস্থা আমি জীবনে আইলাম হইলে কথা কোন আইলাম হইলে তো জিব্রাইল নবীর কাছে ঘরে আয়া কই নবী গো ও নবী আল্লাহ পাঠাইছে এই কাপড়টি আপনারে পরাইয়া আল্লাহর দিদারে লইয়া যাবেন নবী রওনা দিছে অর্ধেক রাস্তা যায় জিব্রাইল কি একটা ভ্যাংসা পাইছে কই নবী গো ও নবী আমি আর সামনে যেতে পারতাম না আমি গেলে আমার 600 ডানা গোলা জুল্লা ফুরা সরকার হয়ে যাবো গা একটা ডানা কেমন জানেন জিব্রাইলের একটা ডানা বিছাই দিলে পৃথিবীটা বিছানা হয়ে যাবো গা সুবহানাল্লাহ এমন 600 ডানা আমি যদি সামনে যাই তাহলে আমার ডানা গোলা ফুইরা সরকার হয়ে যাবো আল্লাহ নূরে তাজাল্লিতে জিব্রাইলকে আমার নবী ডাক দিয়ে নবীকে দিশারি কথা বলা দরকার ছিল জিব্রাইল তুমি কোন থেকে আমার তুইলা আল্লাহর কাছে লইয়া যাবা তুমি অর্ধেক রাস্তায় না কই সারা দিতাছ এটা একটা কথা হইলো তইলে যাও আমি যাইতাম না আমি যাইগা আমি কি রাস্তা চিনি নাকি নবী তো এটা বলার দরকার ছিল নবী এটা না বইলে একটা উত্তর দিছে ইয়া জিব্রাইল হাল্লাকা মিন হাজাতিন ইলা রাব্বিকা ঠিক আছে তুমি যদি যেতে না পারো আমি যাচ্ছি আল্লাহর দিদারে বলো তোমার জন্য আল্লাহর কাছ থেকে কিছু আনতে হবে কিনা সুবহানাল্লাহ
বাপ রে বাপ, এটার ওজন কত? এখন জিবরাইল ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ সালিল্লাহা আন আবসুতা জানাহিকা আলা সিরাতি লি উম্মাতিকা। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কাছ থেকে আমার জন্য কিচ্ছু আনতে হবে না, শুধু আল্লাহকে একটা পারমিশন দিতে বলবেন, কি আমার 600 ডানা যেন আমি পুলসিরাতের উপরে বিছাইতে পারি। রাসূল জিজ্ঞাসা করে, কেন? কলি উম্মাতিকা, আপনার উম্মতের জন্য। কেন? কো নবী গো, আপনার চক্ষু মুবারকে আমি যত পানি দেখেছি আপনার উম্মতের জন্য ফেলেছেন, এত পানি পৃথিবীর কেউ দেখে নাই। আমি দেখেছি আপনার দান্ত মুবারক ভেঙে গেছে, আপনি ব্যথার জন্য কাঁদেন নাই, আপনি উম্মতের জন্য। একটা গুরুত্বপূর্ণ জায়গাতে তো তুই যাইবি নেক্সট খাবিস একটা ওয়াজের মুড বুঝছ তো, কিসের তোর গুমার কিসের বাইন দাবো এই বয়সে। হ্যাঁ উচ্চ জায়গায় এক আঙ্গুল দেখাইয়া বাইন দাবো লড় তাড়াতাড়ি দিকে বেশ কিসের আজকে গুম, আজকে কিসের গুম, আজকে গুম কিসের আল্লাহু আকবার জোরে কর। তোর কি বেশি সমস্যা? এটা বেশি সমস্যা হলে যা যা যা, বেশি হলে যা যা, অসুবিধা নেই, যা 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 যা। হ্যাঁ সমস্যা, ও বেশি সমস্যা পারলে আরেকবার উপরে ছেড়ে দিস। মাগরিবের পরে বসে বেড়াইতে যাতে বইয়া রয়েছে তাহির রিওয়াজ করবো। আমি যে আসলে কোন কুদ্দুতে কোন খেলার মধ্যে পড়ছে আল্লাহই জানে। পিরিতি শিখায়া আমি ওই আসল জায়গার জায়গা নই। আসল জায়গাটা হইল ও জিব্রাইল, মনে আসেনি বাবা? ইতা কমু আর ইতা তো আমি তাহিরি কই না বেটা, ওই কথা বুঝছ না ব্যাপারটা। আর ফুল আমার তো বেশি ভক্ত। আমি মা বোনদেরকে বলে যাই, মা তুমি জর্দা কম খাবে, পর্দা বেশি করে করবে। জর্দা খাওয়া ফরজ না, পর্দা করা ফরজ। জর্দা খেলে না খেলে গুনাহ হবে না, পর্দা না করলে গুনাহ হবে। জর্দা না খেলে হিসাব দিতে হবে না, পর্দা না করলে হিসাব দিতে হবে। কেন বলছি? আমি জানি হবিগঞ্জ এবং সাতক পর্যন্ত পান খাই বেশি। কেমন দিলাম? ঠিক আছে শাহজাদা, কি খবর? ঠিক আছে রে, আলহামদুলিল্লাহ। জোরে গান। কি আপনাকে কষ্ট পাইতেছেন? আমার ভিতরে আনন্দে আত্মহার। আজকে আমি কেন জানেননি আনন্দে আত্মহার হয়েছে? এই জন্য এই রাত্রাটাতে আমার নবী মেরাজে যাইতেছে। আল্লাহ আমি তেলাওয়াত করলে কষ্ট পাইবে না? না না, এমন জোরে আল্লাহর ডাক দিন। এলাকাতে কি গুরুস্থান নাই? আছে। আল্লাহ এই গুরুস্থানের কবর আযাব যেন আল্লাহ মাফ করে দেয়। আমিন কর, আমিন কর, আমিন কর। আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। আল্লাহ নবীকে মেরাজ করিয়েছেন তার কুদরত দেখানোর জন্য। আল্লাহর কি দেখানোর জন্য? জিব্রাইল, ইয়া জিব্রাইল হাল লাকা মিন হাজাতিন ইলা রাব্বিকা। জিব্রাইল কি, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আন আবসুতা জানাহিয়া আলা সিরাতি লি উম্মাতিকা। আপনার উম্মতের জন্য পুলসিরাতের উপরে আমি আমার পাখাগুলো বিছাই রাখতাম চাই। কয় কেন? কাজে আকাশের বিজলির মতো এদেরকে বেহেশতে ঢুকাই দিতে পারি। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার জীবনে আপনার চোখের মধ্যে যত পানি দেখেছি উম্মতের জন্য ছড়িয়েছেন, এত পানি কোন নবী তার উম্মতের জন্য ছড়ায় নাই। আমি দেখেছি আপনার দন্ত মুবারক ভেঙেছে, কিন্তু দন্ত ব্যথার জন্য আপনি কাঁদেন নাই, আপনি কেঁদেছেন উম্মতি উম্মতি বলিয়া। আপনি পাথর আঘাতে তায়েফের জমিনে রক্ত ঝরঝর করে ফেলেছেন, এই রক্ত মুবারকের ফেলার কারণে ব্যথার জন্য কাঁদেন নাই, আপনি কেঁদেছেন একমাত্র উম্মতের জন্য। ইয়া রাসূলুল্লাহ, নবী আপনি সব সময় উম্মতের জন্য কেঁদেছেন, এই জন্য আপনি নবীর উম্মতের জন্য আমি পাখা গোলা পুলসিরাতে বিছায় রাখতাম চাই, যেন আকাশের বিজলির মতন আপনার উম্মতকে আমি তড়িৎ গতিতে জান্নাতে ঢুকাইয়া দিতে পারি। আমার বন্ধুরা, এখান থেকে খেয়াল করেন,
জিব্রাইলের দৌড় যেখানে শেষ, আমার নবী সেখানে ইন্ট্রোডাকশন, আমার নবী যেখানে শুরু, সাথে সাথে আমার আল্লাহ একটা রফরফ পাঠালেন। ওই রফরফের ভিতরে আমার নবী উঠলেন। আমার নবী রফরফের মধ্যে উঠিয়া, ও সড়কের বন্ধুরা, আপনারা যারা বাহিরে দাঁড়িয়ে আছেন কুয়াশার ভিতরে, আপনাদের জন্য আমার অনেক ধন্যবাদ। সেলুট রয়ে গেল। আপনারা কেমনে হাজার হাজার মানুষ এইভাবে কুয়াশার মধ্যে ভিজতেছেন। এরপর আমি বলি, শুনেন, আমার নবীকে রফরফ নেওয়ার জন্য আসলো। আমার নবী রফরফ দিয়া 70,000 নূরের পর্দা অতিক্রম করলেন। কিন্তু লাস্টের যেই পর্দাটা আছে, ওই পর্দাটার গোড়ার মধ্যে আমার নবী যাইয়া দেখে পর্দাটা সরে না। ওই পর্দার আড়াল থেকে একটা লোকে আমার নবীরে কয়, কি ইয়া মুহাম্মদ ইন্না রাব্বাকা ইউসাল্লি। আমার নবীরে ডাক দিয়া কয়, ও নবী, আপনি থামুন, আপনার রব পর্দার এই পারে আপনার শান মান বয়ান করতেছে। আমার নবী বলে, আমি যখন 70,000 নূরের পর্দা অতিক্রম করলাম, শেষ পর্দাটা অতিক্রম করার আগে আমি গিয়ে শুনলাম ওই জায়গার ভিতরে আমার হিজরতের সাথী আবু বকরের কণ্ঠ শোনা যায়। আল্লাহু আকবার। নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিক, নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিক, ভালোবেসে শুইল পাশে, ভালোবেসে শুইল পাশে, যাইয়া দেখো মদিনায় মদিনা, পাশে গো মুমিনের ঠিকানা, ভাইজান মদিনা মদিনা, আসে গো মুমিনের ঠিকানা। দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হো না নবীর দিওয়ানা, মদিনা মদিনা, আসে গো মুমিনের ঠিকানা, বলো মদিনা মদিনা, আসে গো মুমিনের ঠিকানা। জালালউদ্দিন সুয়ুতি দেখলো নবীরে, জালালউদ্দিন সুয়ুতি ৭৫ বার দেখল নবীজি, এতবার দেখিয়া নবী, এতবার দেখিয়া নবী, জ্বালা তাহার মিটে না, মদিনা আসে গো মুমিন। ঘুমাইতে ধাক্কা দেন, ঘুমাইলে ধাক্কা দেন, ঘুমাই ধাক্কা ঘুরে ঘুরে দেন, মদিনা মদিনা, আসে গো মুমিনের ঠিকানা। দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হো না নবীর দেওয়ানা, মদিনা মদিনা, আসে গো মুমিনের ঠিকানা, বলো মদিনা মদিনা, আসে গো মুমিনের ঠিকানা। একটা জবান বন্ধ রাখবেন না, দিলটা নরম করে বলো আল্লাহু আকবার। এ বন্ধুরি, যেই জায়গায় জিব্রাইল যায় না, ওই জায়গার মধ্যে আমার আল্লাহ আবু বকরের কণ্ঠ শোনায় আমার নবীর কয়, কি ইয়া মুহাম্মদ ইন্না রাব্বাকা ইউসাল্লি। এখন প্রশ্ন হলো, তাহিরি হুজুর, আপনি তো ওয়াজ করবেন বিদায় বেলায়, আমার নবী মেরাজ থেকে আয়েশা সিদ্দিকে আকবরকে বলার পরে সিদ্দিকে আকবর বিশ্বাস করে সিদ্দিক হয়েছে, কিন্তু ৭০,000 নূরের পর্দার ভিতরে ওই জায়গার মধ্যে আবু বকর গেল কেমনে? আসলে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যায় নাই। ওই জায়গার মধ্যে আমার আল্লাহ একটা ফেরেশতা বসায়া রাখছে। ৭০,000 নূরের পর্দার লাস্ট বর্ডারে একজন ফেরেশতা, এই দিকে আসমান পাড়ি দিয়া সিদরাতুল মুনতাহা একটা প্রাথমিক বর্ডারে আরেকটা ফেরেশতা জিবরাইল। ওই জায়গার মধ্যে ফেরেশতা, ওই ফেরেশতা ডাক দিয়া কয়, নবী গো, আপনি থামুন, আপনার রব আপনার গুণকীর্তন শুরু করে দিয়েছে, আপনার সম্মান বয়ান করতেছে। এই কথা বলার পরে প্রশ্ন হলো, ওই জায়গার মধ্যে আবু বকর গেল কেমনে? আসলে আবু বকর যায় নাই। ওই জায়গার ফেরেশতার কণ্ঠটা হলো অপরিচিত। অপরিচিত কণ্ঠ যদি আমার নবী হঠাৎ করে শুনে, থামুন,
আমার নবী বিচলিত হতে পারে, এই জন্য আমার আল্লাহ ওই ফেরেশতার কণ্ঠটাকে আবু বকরের কণ্ঠ দিয়া নকল করাইছে। এর দ্বারা প্রমাণ হয়ে গেল সিদ্দিক আকবরকে শুধুমাত্র আমার নবী ভালোবাসে না, সিদ্দিক আকবরকে আমার আল্লাহ ভালোবাসে, ঠিক কিনা? আমার নবী আপনার নবী। ও যুবক ভাইরা আমার, মেরাজের ওয়াজটা বড় কঠিন একটা ওয়াজ, কিন্তু একটা প্রেমের কথা। আমার নবীকে ৭০,০০০ নূরের পর্দার পরে আর কোন ফেরেশতারে আমার আল্লাহ সাক্ষী রাখে নাই। সব স্টপ করে দিয়া আল্লাহর নবীর আল্লাহ ডাক দিয়া কয়, বন্ধু এমন একটা জায়গায় এখন তোমার ঢুকাইলাম যেই ডাক্তারের কথা কোনোদিন কারো কানে শুনি নাই, যেই জায়গাটা পৃথিবীর কোনো নবী রাসূল চোখে দেখে নাই, যেই জায়গাটাতে কোনোদিন কোনো মানুষের পা লাগে নাই, কোনো ফেরেশতার পাও লাগে নাই, কোনো ফেরেশতা নবী রাসূলদের কদম লাগে নাই, কিন্তু আমার নবী গো এই জায়গার মধ্যে আপনারা আনছি একটু প্রশান্তি দেওয়ার জন্য। এত সুন্দর সিনারি সব দেখাইতেছে আমার আল্লাহ, এমনি এমনি দেখাইতেছে, এমনি এমনি দেখাইতেছে, কিন্তু আমার আল্লাহ নবীর দিকে তাকিয়ে দেখে আমার নবী এত সুন্দর জায়গাতে হাসে না, আমার নবী চোখের পানি ফেলাইয়া নবী কাঁদতেছে। আরে কেমন নবী, পাথরের আঘাত খাইয়া উম্মত বলে না, এ কেমন নবী আল্লাহর দিদারে গিয়ে সুন্দর জায়গা দেখো উম্মতকে বলে না। আল্লাহ ডাক দিয়ে গিয়ে, বন্ধু আপনাকে এত সুন্দর জায়গায় আনলাম, আপনি কেন চোখের পানি ফালাইয়া কাঁদতেছেন? আমার নবী ডাক দিয়ে বলে, আল্লাহ এত সুন্দর জায়গা আমি দেখতেছি, আমি একটা কারণে কান্দি, আমার গুনাহগার উম্মত তো এত সুন্দর জায়গা দেখে নাই। আমার উম্মত যদি এত সুন্দর জায়গা দেখতো আমি নবীর মনটা ভরে যেত। আল্লাহ বলে, বন্ধু গো ওয়ারফানা লাকা যিকরাক, আমি আল্লাহ আপনার সম্মান বাড়ায় দিয়েছি, আপনার সন্তুষ্টি আমি আল্লাহ কামনা করি। আমার নবীর সান্ত্বনা দেওয়ার জন্য ২ নম্বর আর একটা সুন্দর জায়গায় নিল, ওই জায়গায় যাওয়ার পর নবী উম্মতের জন্য কান্দে, নবীর সান্ত্বনা দেওয়ার জন্য ৩ নম্বর জায়গায় নিল, সেই জায়গাতে যাওয়ার পর আমার নবী উম্মতের জন্য কান্দে। ১ ২ ৩ ৪ ৫ ৬ ৭ ৮ ৯ ১০ ১১ ১২ ১৩ ১৪ ১৫ ১৬ ১৭ আমার নবীরে আমার আল্লাহ ১৭টা জায়গায় ঘুরাইছে। ওই ১৭টা জায়গায় যাইয়া আমার নবী উম্মতের জন্য কেঁদেছেন। কেন সাবের শাহুজুর নবী নবী করে, কেন আমি তাহিরি নবী নবী করি, কারণটা কি? এই যে পাশে একটা গুরুস্থান আছে বাবারে, এই মুহূর্তে যদি আল্লাহ আমারে ক্ষমতা দিত আমি কোদালটা লইয়া কবরটারে যাইয়া করতাম, কুকিরা বাঁশগুলা সরাইতাম, চাটাইগুলা সরাইয়া লাশটারে যদি তুইলা বইয়া আল্লাহ যদি লাশটারে জীবন দিত, আমি যদি তারে জিগাইতাম, ও আল্লাহর বান্দা কই দিন হইছে কবর আইছে? কয় 10 বছর। তাইলে কবরের ভিতরে আসলে বলো শান্তি ঘটনাটা কি? তা ওই কবরের মানুষটা আমার চ্যালেঞ্জ 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 আমারে বলে দিত, তাহিরি হুজুর এই পৃথিবীর কেউ কবরের সাথী হবে না, এই পৃথিবীর কেউ আপন কবর হবে না, এই কবরে আপন হবে আমার রহমাতুল লিল আলামিন। ও গো আমার নূরের নবী, দেখিতে চাই তোমার নূরের ছবি, বল আমার নূরের নবী, দেখিতে চাই তোমার নূরের ছবি, মায়া যদি লাগে তোমার, মায়া যদি লাগে তোমার, দৌনা দেখা ঘুমের ঘরে, আয় মায়া যদি লাগে তোমার, দৌনা দেখা ঘুমের ঘরে, উম্মতের দরদি তুমি, তোমার দিদার
দিদারের আশা রাখি দয়া যদি পাগে তোমার দয়া যদি লাগে তোমার দৌনা দেখা ঘুমের ঘরে রাসূল তোমায় ভালোবাসি মনোহৃদয় যার করি আল্লাহ। ও যুবক তুমি দাঁড়াও, এই উঠ, ঘুমাচ্ছে হুইনা লই, উঠ। আমার নবীরে এদিকে তাকান, আমার নবীরে 70,000 নূরের পর্দার পরে কয়টা জায়গায় ঘুরাইছে? কয়টা জায়গায়? হ্যাঁ করতে করব, হ্যাঁ মোবাইল টিপতেছে, হ্যাঁ মোবাইল টিপতেছে। যে এই টাইমটা আছে না, মোবাইল টিপার একটা উত্তম সময়। হ্যাঁ মোবাইল চার্জ কভারছেন আছে 12%। আমি তাহির ইজিটা কই হগল তো গা ইটা কোকিল লাগে হিটা কোকিল। এই মোবাইল ছোড়ো, এমনি মোবাইল টিপে এই যে 12% চার্জ আছে। আর ওই দিক দিয়ে মসজিদের মধ্যে আজান দিতেছে, আসসালাতু খায়রুম মিনান নাওম। মসজিদে মুয়াজ্জিন কইতাছে, হে মোবাইল টিপতেছে। মসজিদে কি হইছে? মুয়াজ্জিন কইতাছে ঘুম থেকে নামাজ উত্তম, আর শয়তান হেরে পাও টিপতাছে আর মোবাইলে সাওয়াই রাখছে কোন নামাজ থেকে মোবাইল উত্তম। তো এ ওয়া না বয়া বয়া এই দুইটা বইছে এক সময় না, ফুটফুট 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 কথা বেটা সামনে বসে ফার্স্ট ক্লাস টিকেট বেটা কথা কস্কিল দেখা এমনি মোবাইল টিপতেছে। আর 8% আছে, আজান দিলে দিছে অন মোবাইলটা চার্জ লাগে ঘুমাই যাম, আর দিই 8%। এমনি হঠাৎ করে ঘরের দরজার মধ্যে একটা আওয়াজ দিছে, কে? আমি আজরাইল। না আর মোবাইল চলবো? আর মোবাইল চলবো? এই যে কোনো মুহূর্তে আজরাইল চলে আসতে পারে। এজন্য যখন যেই কাজ করে নাপাক অবস্থায় মাটিতে হাঁটিও না। এই ছোট ছোট কথাগুলো মনে রাখবা, কারণ নাপাক অবস্থায় মাটিতে হাঁটলে মাটি তোমাকে অভিশাপ দেয়, ফেরেশতারা তোমাকে লানত দেয়। কারণ নাপাক অবস্থায় তুমি চলে যে কোনো মুহূর্তে অ্যাক্সিডেন্ট করে মারা যেতে পারো, তখন তোমার মৃত্যুটা হবে নাপাক অবস্থায়। রাসূল এই জন্যই বলছেন আত-তুহুরু শাত্রুল ঈমান, পবিত্রতা ঈমানের অর্ধেক। বুঝেননি কিছু? এই জন্য অনেক পোলাপান মনে মনে কয় নামাজ যেহেতু পড়ি না, কোরআন শরীফ যেহেতু ধরি না, অসুবিধা নাই, খারিয়া স্টার্ট করে দিই। এগুলো আর চলবে না। এগুলো কি? এগুলো আর চলবে না। আমরা কখনো নাপাক হবো। কি আমি কই গেছিলাম? মোবাইল তোমারে কইছিলাম নবী কয় জায়গা ঘুরছিল? কয় জায়গা? কথা না, কয় জায়গা? 17 জায়গা যায় কি নবী আনন্দে হাসছে না কাঁদছে? মা ফাতেমার জন্য না উম্মতের জন্য? তো কি বুঝলেন? আল্লাহ ডাক দিয়ে বন্ধু আর কাইন্দেন না, আপনারা 5 ওয়াক্ত নামাজ দিয়ে দিলাম, আপনার উম্মতরা যায় কইবেন 5 ওয়াক্ত নামাজ পড়তো। এই 5 ওয়াক্ত নামাজ পড়লে আমি আল্লাহ আপনার উম্মতকে 17টা জায়গায় ঘুরাইয়া ঘুরাইয়া জান্নাতের টিকিট দিয়ে দিব। এখন আসুন তো দেখি কেন 17টা জায়গার কথা 17 দিয়ে আসলো। ফজরের নামাজের ফরজ 2 রাকাত, যোহরের 4 রাকাত, 6 রাকাত, আসরের 4 রাকাত, 10 রাকাত, মাগরিবের 3 রাকাত, 13 রাকাত, এশারের 4 রাকাত, 17 রাকাত। এই 17 রাকাত ফরজ 5 ওয়াক্ত নামাজের ভিতরে আছে না নাই বলেন? তাহলে যুবক ভাইরা আমার, বিদায় বেলার আরজ হলো আমরা সবাই 5 ওয়াক্ত নামাজ চাই কি চাই না? মেরাজ মানি হলো সাক্ষাৎ, মেরাজ মানি হলো দিদার। আমার নবী আল্লাহকে দেখেছেন, এটা উম্মতের জন্য সুসংবাদ না দুঃসংবাদ? যে উম্মত এত বড় সংবাদ পাওয়ার পরও মেরাজের রাত্রে ইবাদত আর মেরাজের রাত্রে মেরাজের রোজা এবং মেরাজের রাত্রে তেলাওয়াত আর বন্দেগীকে বেদাত বলে চালাতে চাই, এরা কখনো আমার নবীর খাঁটি উম্মত হতে পারে? আমার কথার সঙ্গে কারা কারা একমত হাত তোলেন তো দেখি। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া,
আহলুস সুন্নাত ওয়াল জামাত। তাহলে আমার নবীর মেরাজ কি স্বপ্নে না বাস্তব? আরো যেটা স্বপ্নে না বাস্তব? আমরা এই মাহফিলে অনেক মা বোনরা আসছে আজকে, অনেক মা বোনরা কিন্তু আছে। মা বোনদেরকে বলে যাই, আমার নবী বলেছেন যে এই মহিলার মধ্যে 4টা গুণ পাওয়া যাবে, ওই মহিলার জন্য আমার আল্লাহ 8টা জান্নাতের দরজা খুলে দিবে। 1, যেই মহিলা 5 ওয়াক্ত নামাজ পড়ে। 2, যেই মহিলা রমজানের রোজা রাখে। 3, যেই মহিলা নিজের সতীত্বকে হেফাজত করে। 4, যেই মহিলা স্বামীর খেদমত করে। এই 4টা গুণ যেই মহিলার মধ্যে পাওয়া যাবে, সে জান্নাতের 8টা দরজার যে কোনো দরজা দিয়ে জান্নাতে ঢুকতে পারবে। তাহলে এই ওয়াজগুলো আপনারা বাড়িতে নিয়ে যাবেন। একটি কথা, রাত্র গভীর হয়েছে, তবে একটা কথা কি, নোয়াগাঁও গোলাম সৈয়দ গোলাম কিবির আজহারি সাহেব আসবেন কয় তারিখ? মার্চের 2 তারিখ ইনশাআল্লাহ। নোয়াগাঁও পশ্চিম ঈদগাহ ময়দান খুব ভালো আলোচনা করে থাকেন। এই মাহফিলটা আগামী বছর আমার হুজুর বলেছেন যে আরো বড় আকারে করবে। আমার মনে হয় এই মাহফিলটা ইনশাআল্লাহ ফজর পর্যন্ত, আর একটা বক্তা হলে ফজর চলে যেত। রাত্র প্রায় 2টা যেহেতু বেজে গেছে, মেরাজের রাত যেহেতু, আপনারা অনেক মহিলারা আছে তাহাজ্জুদের নামাজ পড়বে, ইবাদত করবে, আমরা সেখানে বিঘ্নতা ঘটাইলাম না।